শব্দ দূষণ মূলত একটি আপেক্ষিক বিষয়। শব্দ স্তরের গ্রহণযোগ্য পরিমাণ প্রায় 60 থেকে 65 ডেসিবেল, যা একটি সাধারণ কথোপকথনের সমান। বিশেষজ্ঞদের মতে 85 ডেসিবেলের বেশি শব্দের মাত্রা কারোর শ্রবণ শক্তি কমে যাওয়ার কারণ হতে পারে। শব্দ দূষণের বিভিন্ন উৎস। শিল্প উৎসের মধ্যে আছে টেক্সটাইল মিল, ইঞ্জিনিয়ারিং প্ল্যান্ট, প্রিন্টিং প্রেস ও ধাতু শিল্প। বেশিরভাগ শিল্পে ভারী মেশিন ব্যবহার করা হয়, যা খুব উচ্চ মাত্রার শব্দ তৈরি করে। এক্ষেত্রে কম্প্রেসার, এক্সজস্ট ফ্যান, গ্রাইন্ডিং মিল ও জেনারেটরের মতো সরঞ্জাম ব্যবহার হয়, যা পরিবেশে সামগ্রিক শব্দের মাত্রা বাড়ায়। এই পরিবেশে যারা কাজ করে তারা যদি শব্দের প্রভাব কমাতে ইয়ার প্লাগ পরার মতো যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। অটোমোবাইল বিপ্লব শহরে অঞ্চলে পরিবেশ বা শব্দ দূষণের একটি বড় উৎস হয়ে উঠেছে। বর্তমানে বাস, ট্রেন আর ট্রাকের মতো যানবাহনের সংখ্যা বাড়ায় যানজট বৃদ্ধি পাচ্ছে। যানজটের কারণে বেশির মাত্রায় হর্নের ব্যবহার হয়, ফলে অসহনীয় শব্দ ছোট বড় সবারই কানের ক্ষতি করছে আর মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলছে। এছাড়া জনসভা, ধর্মঘট, নির্বাচন, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ ইভেন্টগুলোর মতো পাবলিক ফাংশনগুলোতে অনেক জোরে মাইকিং বা স্পিকার চালানো হয়, যার ফলে শব্দ দূষণের সৃষ্টি হয়। ভারী ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করে কিছু খামারে 90 থেকে 98 ডেসিবেল পর্যন্ত শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে। এই সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে থ্রাশার, নলকূপ, ট্রাক্টর, ড্রিলার, চালিত টিলার ও হারভেস্টার। এছাড়া সামরিক সরঞ্জাম যেমন আর্টিলারি, ট্যাঙ্ক, রকেট উৎক্ষেপণ, সামরিক বিমানের মহড়া, বিস্ফোরণ ও শুটিং অনুশীলন মারাত্মক শব্দ দূষণকারী। এমনকি নির্মাণ কাজ, ওয়ার্কশপ ও অটোমোবাইল মেরামত শব্দ দূষণ সৃষ্টি করে। এই ধরনের কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো প্রচুর শব্দ উৎপন্ন করে, যা শ্রবণ ক্ষমতার ক্ষতি করে। গৃহস্থলীর কার্যক্রমেও কিন্তু শব্দ দূষণের সৃষ্টি হয়, যেমন দরজা জোরে ধাক্কা দেওয়া, বাচ্চাদের খেলার আওয়াজ, আসবাবপত্র নড়াচড়া, বাচ্চাদের কান্না, উচ্চস্বরে তর্ক করা ইত্যাদি। এছাড়া প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন, মিক্সড গ্রাইন্ডার, ডেজার্ট কুলার, এক্সজস্ট ফ্যান ও এয়ার কন্ডিশনারগুলির মতো গৃহস্থলীর সরঞ্জামগুলো সমানভাবে প্রচুর শব্দ তৈরি করে। এমনকি অফিস সরঞ্জাম যেমন প্রিন্টার, ফটোকপিয়ার ও টাইপরাইটার শব্দ দূষণে অবদান রাখে। শব্দ দূষণ প্রতিরোধে করণীয়: পরিবহন সেক্টরের শব্দ নিয়ন্ত্রণ, সঠিক নগর পরিকল্পনা, জোনিং কোডের ব্যবহার, রাস্তার শব্দ নিয়ন্ত্রণ, শব্দ হ্রাসকারী স্থাপত্য নকশা আর বিমানের শব্দ কমানো হলো কিছু শব্দ প্রমোশন ব্যবস্থা। এগুলো বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সংস্থার ব্যবস্থা নিতে হবে। ইয়ার প্লাগ ব্যবহার: শব্দ দূষণ কমানোর জন্য একটি সাশ্রয়ী টিপস হলো ইয়ার প্লাগ পরা। আশেপাশের পরিবেশ থেকে শব্দের পরিমাণ কমাতে এগুলো কাজের জায়গায় ও ঘুমানোর সময় পড়তে পারেন। এটি ব্যবহারে স্বাস্থ্যকর ঘুম আর কানের পর্দার ক্ষতি প্রতিরোধ হবে। যেসব শিল্প কারখানা তাদের যন্ত্রপাতি থেকে প্রচুর শব্দ উৎপন্ন করে তারা উচ্চ শব্দের ফ্রিকোয়েন্সি কমাতে শব্দরোধী উপকরণ ব্যবহার করতে পারেন। এমনকি বাড়িতেও সাউন্ড প্রুফিং উপকরণগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডাবল পেন উইন্ডো শব্দ দূষণ প্রতিরোধে দারুণ কার্যকরী। আপনার বাড়ির আশেপাশে রাস্তা, যানজট কিংবা অতিরিক্ত গাড়ি চলাচল করলে জানালা বন্ধ রাখুন। ডবল পেন উইন্ডো বা ডোর হলে আরও বেশি উপকৃত হবেন। শিল্প নির্মাণ শ্রমিকদের শব্দ দূষণের ক্ষতি কমাতে বাধ্যতামূলক হেডফোন ব্যবহারের ব্যবস্থা করা উচিত কর্তৃপক্ষের। এই ধরনের হেডফোন অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে ও কানে পৌঁছাতে বাধা দেয়। কম্পন ও শক্তিশালী শব্দ তরঙ্গ কমানোর একটা সহজ উপায় হলো বাড়ি বা অফিসের চারপাশে গাছ লাগানো। এক্ষেত্রে শব্দ দূষণ একটু হলেও কমবে আর আপনার শারীরিক ক্ষতিও কমবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।